এদিকটা একবার দেখুন, মনে হবে এটা স্বর্গের রাস্তায় আমরা যাচ্ছি। পাপি এখন পূর্ণ করে বেরিয়ে যাচ্ছে ভাই। মেঘ পুরোপুরি গায়ের সঙ্গে আপনার ধাক্কা খেতে বাধ্য হবে। মানে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছালাম, আহারে পুরো মনটা উজাড় করে দিল, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই মহেন্দ্রগিরি পাহাড় দেখুন কতটা মায়াবী, কতটা সুন্দর, একবার দেখুন। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে জানান দিচ্ছে ভাই সামনে কিন্তু মহেন্দ্রগিরি পাহাড় রয়েছে। কি দারুণ ভাবে পাহাড়ের কোল বেয়ে এগিয়ে আসছে এই ঝর্ণা, আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সমতলের দিকে। যেহেতু আমরা পুরোপুরি একটা পাহাড়ি জায়গায় রয়েছি, তো আমাদের খাবার পুরোপুরি প্যাক করে নিয়ে এসেছি। একবারের জন্য মনে হবে যে আপনি বাহুবলী সিনেমার সেই শুটিং এর ওয়াটারফলস দেখছেন। হাই, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করবো খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে রয়েছি ব্রহ্মপুর বা বহরমপুর। ব্রহ্মপুর থেকে কিন্তু ব্রহ্মপুর পর্যন্ত আমাদের পুরোপুরি ট্যুর, যেটার প্রথম পর্ব চলে এসেছে। ঠিক আছে, মহেন্দ্রগিরি আমাদের ট্যুর রয়েছে একদমই অল্প করে, হ্যাঁ মাত্র 5,000 টাকায় আপনারা খুব সুন্দরভাবে 2 রাত্রি 3 দিনের পুরোপুরি প্যাকেজ পেয়ে যাবেন। আজকে আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন রয়েছে, তো তার আগে ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। তো আমি কেক নিলাম, আর ওরা আরো ইডলি দোসা যেগুলো আছে ওরা ওই সমস্ত জিনিসগুলো খাচ্ছে। আপনারাও চাইলে এগুলো খেতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যে ভ্রমণ, আজকে আমরা পুরোপুরি মহেন্দ্রগিরি যে পাহাড়, সেই পাহাড়ে উঠবো। যাওয়া যাক প্রথম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের যে প্রথম সাইট সিন তারই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এটা মোটামুটি ওই 2 ঘন্টা আমাদেরকে চলতে হবে, তারপরে আমরা ধীরে ধীরে পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে যাব। আর এখন যেই হাইওয়ে বরাবর এগিয়ে যাচ্ছি এটাই কিন্তু কানেক্ট করছে আমাদের কলকাতা এবং চেন্নাইকে, ঠিক আছে, যেটা হচ্ছে NH16। আর এটাই হচ্ছে আবার এশিয়ান হাইওয়ে 45, ঠিক আছে। আর আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম সোনালী চতুর্ভুজ, ঠিক আছে, এটাও কিন্তু তার একটা অংশ। মানে কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি এবং ফের কলকাতা। দাদা স্লোলি थोड़ा सा चलो और ट्रेन को आने दो। বেশ দারুণ। ঘন্টা দুয়েকের সফর শেষ করে আমরা এখন এসে পৌঁছালাম শ্রী পার্থসারথী টেম্পল। আর এই যে পার্থসারথী, এর ছোট্ট একটা উদাহরণ বলে দিই আপনাদেরকে। পার্থ মিন্স হচ্ছে অর্জুন, আর তার যে সারথী সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ, ঠিক আছে। মানে বলাই চলে এখানে শ্রীকৃষ্ণের একটি মন্দির রয়েছে। যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করি। আর আমাদের এই ভ্রমণের এটি হচ্ছে প্রথম স্পট, ঠিক আছে। মানে মহেন্দ্রগিরি ভ্রমণটা হচ্ছে আমাদের 2 রাত্রি 3 দিন, যেটার একটা পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। প্রথম পর্ব চলে এসেছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। আমাদের পার্ট টুর আজকের প্রথম স্পট। এই দেখুন, এই হচ্ছে মূল মন্দির। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজও চলছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এদিকেও রয়েছে, দেখুন এখানে কিন্তু দাদারা খুব সুন্দরভাবে কাজ করছে। আর হচ্ছে মূল মন্দির, ঠিক আছে। আর এখানে দাদারা কাজ করছেন, এটাকে পুরোপুরি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, তাই তো, ডেভেলপ করছে দেখুন। আমরা এরই মাঝে দিয়ে এগিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে জগন্নাথের একটি বিগ্রহ রয়েছে, হচ্ছে মূল মন্দির, মন্দিরের গর্ভগৃহ। এই দেখুন এখানে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে রয়েছে জগন্নাথ দেব। আর মন্দিরের এই হচ্ছে গর্ভগৃহ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দেখুন বেশ দারুণ। পার্থসারথী টেম্পল দেখার পর এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য। এবার একটু ওয়াটারফলস দেখবো, তবে তার আগে এই যে মায়াবী সৌন্দর্য, আহারে পুরো মনটা উজাড় করে দিল, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনটা যেন পুরো মানে কি বলবো নাকা নাকা হয়ে গেল। আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই উপভোগ করুন, দেখুন। প্রথম স্পট দেখার পর এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে দ্বিতীয় গন্তব্য সেখানে। আর বাইরের যে সৌন্দর্য সেটা পুরোপুরি মায়াবী, আহারে পুরো মন কাড়বেই আপনাদের, ঠিক আছে। আর মোটামুটি এখন যে আমাদের সেকেন্ড স্পট বাড়িয়াপাথারা যে ওয়াটারফলস রয়েছে সেখানে যাচ্ছি। এখানে যাওয়ার জন্য ব্রহ্মপুর থেকে যে স্থানীয় বাস সেটা রয়েছে, ট্যাক্সি এভাবেও যেতে পারেন। বাট আমরা একটি প্যাকেজ, হ্যাঁ যেটার কথা আপনাদেরকে না বললেই নয়, এটি প্যাকেজের মাধ্যমে যাচ্ছি। মানে 2 রাত্রি 3 দিন আমাদের যে মহেন্দ্রগিরি ভ্রমণ, এই ভ্রমণ একেবারে অল্প খরচে আপনারা ভ্রমণ করতে পারবেন। স্ক্রিনে দেখুন নাম্বার শো হচ্ছে,
অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর এই জায়গাটা বেশ দারুণ সুন্দর। আর এরপরে আমরা ধীরে ধীরে মহেন্দ্রগিরি যে হিল বা উড়িষ্যার সেকেন্ড হাইয়েস্ট স্পট, সেখানে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তবে বাইরের সৌন্দর্যটা একটু উপভোগ করুন, সত্যি মন কাড়বেই আপনাদের। বিশেষ করে এখানকার প্রাকৃতিক যে কালচার, তারপরে এখানকার রাস্তাঘাট, সব দিক দিয়ে ভেরি 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 গুড। আমরা এখন মহেন্দ্রগিরি যে হিল তার ঠিক ইস্টার্ন ঘাটে রয়েছি, ঠিক আছে? মানে ধীরে ধীরে আমরা ইস্টার্ন ঘাট বরাবর এগিয়ে যাচ্ছি। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে জানান দিচ্ছে ভাই সামনে কিন্তু মহেন্দ্রগিরি পাহাড় রয়েছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ভ্রমণের সেকেন্ড স্পট। এখানে আমরা ঝর্ণা দেখতে পাবো। তাহলে চলুন আমরা ঝর্ণার দিকে ধীরে ধীরে এগিয়ে যাই আর আপনাদেরকে একটু ড্রোন ভিউর মাধ্যমে জায়গাটা তুলে ধরি। আর ঝর্ণাটাও কিন্তু দেখিয়ে দেবো ড্রোন ভিউর মাধ্যমে, এবং নিজে স্পটে গিয়ে সেই জায়গাটিও তুলে ধরছি আপনাদের মাঝে। চলুন। সত্যি জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে। দেখুন এদিকে সামনে থেকে শুনতে পাচ্ছি আমরা ঝর্ণার শব্দ, আর চারিদিকে রয়েছে কি সুন্দর পাহাড়, এবং তারই সঙ্গে খেলা করছে মেঘ। সত্যি মানে এই জিনিসগুলো আপনারা যদি পাহাড়ে আসেন তবে কিন্তু উপভোগ করতে পারবেন। বেশ দারুণ, কি দারুণভাবে পাহাড়ের কোল বেয়ে এগিয়ে আসছে এই ঝর্ণা, আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সমতলের দিকে। এবং এই যে পাহাড়গুলো দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং চারপাশে খেলা করছে এই মেঘগুলি। মানে এই জন্য এক অপরূপ মায়াবী সৌন্দর্য। এই জন্যই তো বলি পাহাড় পুরোপুরি প্রেমে ফেলার জায়গা। আর পাহাড়ে আসলে আপনার মন কাড়বেই। পাহাড় মানে বিএসএনএল, এটা হচ্ছে তার প্রমাণ। দেখুন। আচ্ছা, আমরা ওয়াটারফলস দেখার পরে অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি এখান থেকে। আর আমাদের যে গন্তব্য, ঠিক আছে, অর্থাৎ মহেন্দ্রগিরি হিল, আর মাত্র 5 কিলোমিটার। এবার অনেকটা সময় হয়ে গেছে, 12টা বেজে 42 মিনিট। দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের কিন্তু যে প্যাকেজে রয়েছে, খাওয়ার কিন্তু পুরোপুরি চলে এসেছে আমাদের সাথেই। এখন এখানে খাওয়া দাওয়া করবো, এরপরে কিন্তু আমাদের যে স্পট, মূল যে আকর্ষণ, সেই আকর্ষণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এখানে আমাদের খাওয়া দাওয়াতে কি রয়েছে আজকে দুপুরের মেনুতে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে দুপুরবেলা কিন্তু আমাদের এই চিকেনটা হবে, ঠিক আছে? আরো রয়েছে আইটেম, বাট চিকেন দিয়ে কিন্তু আজকের আমাদের দুপুরবেলা মেনু। যেহেতু আমরা পুরোপুরি একটা পাহাড়ি জায়গায় রয়েছি, তো আমাদের খাবার পুরোপুরি প্যাক করে নিয়ে এসেছি। এখানে কিন্তু দোকান একেবারে সীমিত পরিমাণে রয়েছে, কোনো ইকো ট্যুরিজম, কোনো কিন্তু হোমস্টে হোটেল কিছুই নেই, ঠিক আছে? এখান থেকে আমাদেরকে ঘুরে আবার 3:30টার মধ্যে যেভাবে হোক ব্যাক করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একেবারে পাহাড়ের টপে উঠবো। এখানে দেখতে পাচ্ছি 2 হুইলার, মানে তোমরা যদি মোটর বাইক নিয়ে আসো এক্ষেত্রে মাত্র 20 টাকা এন্ট্রি চার্জ বা টিকিট চার্জ, আর 4 হুইলার হচ্ছে 100। এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল 5টা এবং ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। এখানকার মেঘগুলো দেখুন। আমরা একেবারে মহেন্দ্রগিরি টপে চলে এসেছি, প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট উপরে রয়েছে এখন। আর এখানে মেঘগুলো দেখুন, মেঘ পুরোপুরি গায়ের সঙ্গে আপনার ধাক্কা খেতে বাধ্য হবে। মানে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছালাম, কি দারুণ ভাই, কি দারুণ। এই মহেন্দ্রগিরি পাহাড় দেখুন কতটা মায়াবী, কতটা সুন্দর। একবার দেখুন, চারিদিকে পুরোপুরি মেঘে ঢেকে আছে, কিছুই দেখতে পাচ্ছি না। আর এখানে লেখাই রয়েছে ভীম টেম্পল, ঠিক আছে? ভীম মন্দিরে যদি আপনারা যেতে চান এক্ষেত্রে কিন্তু এদিকে যেতে হবে। আর এটা হচ্ছে যুধিষ্ঠির টেম্পল, এই দেখুন এই টেম্পলটা, ঠিক আছে? ওইদিকে কিন্তু ভীম মন্দিরও রয়েছে আরও, এই দেখুন এই জায়গাটা একবার দেখুন। এই হচ্ছে মূল মন্দিরটি। অনেকটাই কিন্তু আমরা উঠে এসেছি, এদিকটা একবার দেখুন, মনে হবে এটা স্বর্গের রাস্তায় আমরা যাচ্ছি, ঠিক আছে? এটা স্বর্গের রাস্তা ভাই, স্বর্গের রাস্তায় আমরা এখন এগিয়ে যাবো ধীরে ধীরে। পাপি এখন পূর্ণ করে বেরিয়ে যাচ্ছে ভাই, পাপি পূর্ণ করে বেরোচ্ছে, ঠিক আছে? দেখুন ভাই, বেঁধে যাচ্ছি কিন্তু না, বাঁধবো না, কারণ আমি অনেক পুণ্য করেছি, ঠিক আছে, জীবনে। এই দেখুন
এইভাবে পূর্ণ করতে হয় ক্যামেরা করে দিয়ে। দেখুন পূর্ণ করে বেরিয়ে আসলাম। আচ্ছা, আমাদের ভ্রমণ মোটামুটি শেষ, ঠিক আছে। খুব ভালো লাগলো আজকের আমাদের এই ভ্রমণটা। আর এই যে দেখুন ভীমা মন্দির, এই ভীমা মন্দির থেকে আমরা সেমভাবে নেমে যাব। সময় অনেক হয়ে গেছে, মোটামুটি চেষ্টা করবেন 3:30-র মধ্যে আপনারা এই জায়গা থেকে আপনাদের যে গাড়ি যেখানে ছেড়ে আসবেন গাড়িতে উঠে যাওয়া, ঠিক আছে। মানে টাইমিংটা কিন্তু 3:30ই দেয়, কারণ 5টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, তো তার আগে খুব সুন্দরভাবে আমাদেরকে ফিরে যেতে হবে। যাই হোক, চলুন এগিয়ে যাই। আর বৃষ্টি শুরু হয়ে গেছে অলমোস্ট, আর চারিদিকে মেঘ, পাহাড়, দারুণ জায়গা, দারুণ জায়গা, ঠিক আছে। মানে যে আপনাদেরকে যদি আমার সামনের এই ভিউটাও দেখাই তাও বলবেন অসাধারণ ভাই, অসাধারণ। এই দেখুন, হ্যাঁ অসাধারণ বলতে আপনারা বাধ্য, কারণ জায়গাটাই হয়তো এমন। দেখুন, আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি স্পট, গান্ধাহাতি ওয়াটারফলস, ঠিক আছে। এই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি এই বৃষ্টিকে সাথে নিয়ে। চলুন যাওয়া যাক। এই যে ওয়াটারফলসটি রয়েছে না, এই ওয়াটারফলসটি মহেন্দ্রা তনয়া নদীর উপরেই কিন্তু অবস্থিত, ঠিক আছে। দেখুন এই হচ্ছে ওয়াটারফলস, এটি হচ্ছে গান্ধাহাতি ওয়াটারফলস। দেখুন কি দারুণ লাগছে, দেখুন একবার, মানে এক কথায় অসাধারণ, অসাধারণ। এই জায়গাটাও কিন্তু অনেকটাই বড়, একটি পার্ক মতো করা রয়েছে, ইকো পার্ক, ঠিক আছে। দেখুন খুব সুন্দর একটি জায়গা এটি। দেখুন কি দারুণ লাগছে এই ওয়াটারফলসটি, আর এত পরিমাণে হাওয়া বইছে। একবার দেখুন আমি ছাতাটাকে কিভাবে ধরে রেখেছি, অসাধারণ, অসাধারণ। এখানে একটি ব্রিজ রয়েছে, ঝুলন্ত ব্রিজ, আর এইদিকে দেখুন ওয়াটারফল। মানে একবারের জন্য, একবারের জন্য মনে হবে যে আপনি বাহুবলী সিনেমার সেই শুটিং এর ওয়াটারফলস দেখছেন। আচ্ছা, আমাদের ভ্রমণ অলমোস্ট শেষ, ঠিক আছে। এখানে খুব সুন্দরভাবে আমরা ভ্রমণ করলাম। এবার এখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে এগিয়ে যাবো। তবে লাস্টের পয়েন্টটা বেশ দারুণ লাগলো। এখনো কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে মেঘগুলো, বেশ দারুণ। দেখো এখানে আবার আপনারা খুব সুন্দর সুন্দর ভুট্টা পেয়ে যাবেন, তবে এগুলো হচ্ছে সিদ্ধ ভুট্টা, ঠিক আছে। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। এবার এখান থেকে অলমোস্ট আমাদেরকে 80 কিলোমিটার এগিয়ে যেতে হবে। আমরা অন্ধ্রপ্রদেশ থেকে এশিয়ান হাইওয়ে 45 ধরে এসে পৌঁছে গেছি ব্রহ্মপুর। মানে আমাদের যে হোটেল ছিল ঠিক সেখানেই। মানে আমরা এই যে ট্যুরটা করছি, মানে আমাদের ব্রহ্মপুর থেকে কিন্তু সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে আবারও কিন্তু ফিরে আসছি আমাদের এই হোটেলে। যাই হোক, আজকে আমাদের এই দ্বিতীয় পর্বের দ্বিতীয় নাইট। এখানে আমাদের রাতের খাওয়া দাওয়ার দিয়ে আমি চিকেন নিয়েছি, যেহেতু আমি মটন খাই না। বাট আমার যে ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু মটনটা নিয়েছে, ঠিক আছে। আর সামনে আমার এই ফ্রেন্ড, এ কিন্তু পুরোপুরি নিরামিষ,
যেটা এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, একেবারে পুরোপুরি নিরামিষ আইটেম নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। পুরোপুরি পনির, তাও আবার কাজু দিয়ে একেবারে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর সত্যি কথা বলতে মানে আপনারা যদি এই নীলমণিদার সঙ্গে ভ্রমণ করেন, তাহলে একটা কথা আপনাদেরকে বলে দিতে পারি, এই খাওয়া দাওয়ার দিকে হতাশ হবেন না, ঠিক আছে। মানে আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করতে পারেন খাওয়া দাওয়া, ঠিক আছে। মানে অন্যান্য ট্যুরেন্টে হলে যে সমস্ত জিনিসগুলো প্যাকেজে থাকে সেগুলোই কিন্তু প্রোভাইড করা হয়, বাট না, এই নীলমণিদের সঙ্গে যদি আপনারা ট্যুর করতে চান, এক্ষেত্রে আপনারা সকালবেলা যেটা খাবেন সেটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন, দুপুরে যেটা খাবেন সেটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন, রাতে যেটা খাবেন সেটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। চিকেন, মটন, সব কিছু, সব সব কোনো সমস্যা নেই। তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।